আসসালামু আলাইকুম। 30 ডেজ আইডেন্টিটি ট্রান্সফরমেশন ক্লাসে সবাইকে স্বাগতম জানাচ্ছি। তো আজকে আমরা ডে 5 এ আছি এবং আজকের ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ। কারণ গত যে 4টি পর্ব আমরা করেছি, এই 4টা পর্বর সাথে আজকের পর্বটা একদম রিলেটেড। কারণ আমরা প্রথমে আইডেন্টিটি শিফট করেছি, আমাদের ডোপামিন ডিটক্স করেছি এবং ডে 3 তে আমরা কনসিস্টেন্সি এটা বিষয়ে বুঝেছি এবং গতকালকে আমরা কিন্তু মাইন্ডসেট নিয়ে কথা বলেছি। আর আজকের যেই পার্ট, এই পার্টটা এই 4টা পার্টের সাথে একদম রিলেভেন্ট। আর আজকের ক্লাসের টপিকটা হচ্ছে সেলফ ডিসিপ্লিন। তো সেলফ ডিসিপ্লিনটা এতটাই গুরুত্বপূর্ণ, যদি আপনাদের ভিতরে এই ডিসিপ্লিনটা না হয়, তৈরি না হয়, তাহলে কিন্তু গত যে 4টা পর্বের যে টপিকগুলো, এগুলো একটাও কাজ করবে না। তাই চলেন আমরা আজকের এই বিষয়টা নিয়ে আমরা ডিপ আলোচনা করব এবং আলোচনা শেষে আমরা আমাদের যে প্রতিদিনের মতো মেডিটেশন সেশন থাকে সেই সেশনটা কমপ্লিট করব। সো বন্ধুরা, বলা হচ্ছে হাদিসের আলোকে আমি ক্লাসটি আজকে শুরু করতে যাচ্ছি। আল্লাহ বলছে, আল্লাহর কাছে সবচাইতে প্রিয় কাজ হলো যে কাজটা নিয়মিত করা হয়, তা অল্প হলেও। রাইট? তো আপনি যে কাজটি করছেন, যেমন আজকে প্রতিদিন সকালবেলা উঠে আপনার ল্যাপটপ, পিসি বা ফোনের সামনে আমাদের যেই ক্লাসটা আপনি কন্টিনিউয়াস সেলফ লার্নিংমূলক কাজ করে যাচ্ছেন, এটা অল্প করছেন কিন্তু দেখেন, খেয়াল করে দেখেন 24 ঘন্টার মধ্যে অনলি হয়তো 20 মিনিট আপনি নিজেকে সময় দিচ্ছেন। এই কাজটা যদি কন্টিনিউয়াস আপনি 30 দিন ধরে রাখতে পারেন, এই ডিসিপ্লিনটা যদি আপনার ভিতরে থাকে এবং কনসিস্টেন্সি যদি থাকে, তাহলে কিন্তু আপনি অবশ্যই সফল হবেন এবং এটা আল্লাহর কাছেও প্রিয়। তাই আল্লাহ বলছে যে আমার কাছে বা আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় কাজ হলো সেইটা যে কাজটা নিয়মিত করা হয়, তা যদি অল্প হয় তাও। সো এটা হচ্ছে আমাদের বিষয়। এবং আরেকটা যে পার্ট আমরা যদি উক্তি হিসেবে ধরি, মোটিভেশনাল উক্তি, সেটা হচ্ছে ডিসিপ্লিন ক্রিয়েট ফ্রিডম। আপনি যদি ফ্রিডম চান তাহলে অবশ্যই আপনাকে ডিসিপ্লিন হতে হবে। ডিসিপ্লিন মানে হচ্ছে কিন্তু আপনার শৃঙ্খলা, আপনাকে নিয়মানুবর্তিতার মধ্যে আপনাকে কাজ করা, টাইম টু টাইম সেই কাজ করা, টাইম টু টাইম ঘুম থেকে ওঠা, টাইম টু টাইম খাওয়া, টাইম টু টাইম আপনার কাজে যাওয়া এবং টাইম টু টাইম আপনাকে পড়াশোনা করা। দ্যাটস কল্ড শৃঙ্খলা। সো আই অ্যাম কন্ট্রোল মাই সেলফ। দেখেন এখানে দুইটা, একটা ছবিতে দুইটা ভাগ করা আছে, একটা হচ্ছে অলস আমি আর একটা হচ্ছে সফল আমি। তো দেখেন, যে হচ্ছে অলস সে তার কিন্তু তার ডিসিপ্লিন ধরে রাখে না। সে দেখেন ডিসপ্লে চেঞ্জ করুক বা ব্যাটারি রিপ্লেস করুক বা ডেট ফিক্স করুক বা যেই কাজই করুক, সে কিন্তু দেখেন অলসতার মধ্যে দিন কাটায়, এলোমেলো টেবিল, তার কোনো লাইফ লিড করার মতো কোনো মানে তার সিস্টেম জানা নাই। সে তার টেবিল গোছায় না, সারাদিন শুধু ইনফিনিটি স্ক্রোলিং, অর্থাৎ একটু সুযোগ পেলে, একটু ফাঁক পেলেই কিন্তু সে মোটামুটি ফোনে স্ক্রোল করা শুরু করে। আর অপর পাশে ডান সাইডে যে কুইক ফিক্সার লোগোওয়ালা গেঞ্জি পরে যে এক ভাই আছে, উনি দেখেন তার টেবিল গোছানো, সে টাইম টু টাইম কাজ করে এবং সে চেক লিস্ট তৈরি করে, প্রতিনিয়ত সার্ভিস করছে, এভরিডে কিন্তু সে নতুন স্পিডে কাজ শুরু করে, প্রতিদিন একটু একটু করে শিখে। দ্যাটস কল হচ্ছে সেলফ কন্ট্রোল। মানে আমাদেরকে কন্ট্রোল করতে হবে। এই যুগে এসে কিন্তু আপনার কম্পিটিশন বাইরের কোনো প্রতিযোগী টেকনিশিয়ান না, বা কোনো দোকানদার না, বা কোনো ব্যবসায়িক না। আপনার কম্পিটিশন হচ্ছে আপনার সাথে। আপনি যদি আপনাকে কন্ট্রোল করতে পারেন, আপনার মাইন্ডসেট ক্লিয়ার করতে পারেন, আপনার হ্যাবিট আপনি ঠিক রাখতে পারেন, আপনার টাইম ম্যানেজমেন্ট ঠিক থাকে, তাহলে আপনি ফ্রিডম পাবেন, সেটা জব হোক, বিজনেস হোক, আর যেই সেক্টরেই বলেন। সো বন্ধুরা, প্রেরণা আপনাকে শুরু করায়। এই যে আমি আপনাকে কথাগুলো বলছি, এই কথাগুলো আপনাকে হয়তো শুরু করাবে, বাট শৃঙ্খলা বা ডিসিপ্লিন আপনাকে আপনার গন্তব্যে পৌঁছে দেয়। আপনি যদি ডিসিপ্লিন ধরে রাখেন, আপনি যদি শৃঙ্খলা ধরে রাখেন, তাহলে আপনার গন্তব্যে পৌঁছে দেবে। সো বন্ধুরা, আমরা এখন চোখ বন্ধ করব এবং গভীর শ্বাস নিব। আমরা আমাদের মেডিটেশন পার্টে চলে যাচ্ছি। এখন আমরা সর্বপ্রথম আমরা 1 গ্লাস পানি খাবো। তো আমি পানি খাচ্ছি। বিসমিল্লাহ। একটা আরামদায়ক জায়গায় বসুন, ফাঁকা কোনো জায়গায়, হতে পারে চেয়ার, হতে পারে ফ্লোরে, এবং আপনার মেরুদণ্ড সোজা করুন। এখন ধীরে ধীরে আপনি আপনার চোখ বন্ধ করুন। একটা গভীর নিঃশ্বাস নিন, আবার শ্বাস নিন, ধরে রাখুন এবং ছেড়ে দিন।
নিঃশ্বাস নেওয়ার জন্য আপনারা 5-4-7 মেথড অ্যাপ্লাই করতে পারেন। আমি 5 কাউন্টিং করা পর্যন্ত নিঃশ্বাস নিবেন, 4 কাউন্টিং করা পর্যন্ত ধরে রাখবেন এবং 7 কাউন্টিং পর্যন্ত ছেড়ে দিবেন। নিঃশ্বাস নিন। 1, 2, 3, 4, 5 ধরে রাখুন। 1, 2, 3, 4 ছেড়ে দিন। 1, 2, 3, 4, 5, 6, 7 এটা আপনি আপনার গতিতে এখন রিপিট করুন। এটা 3-4 বার রিপিট করুন। ভিডিওটা পজ করে রাখতে পারেন এবং আপনি এখন আমার কথাগুলো খুব মনোযোগ দিবেন এবং আপনি খেয়াল করুন আপনার মন ধীরে ধীরে শান্ত হচ্ছে। আপনার হাত, আপনার পা, আপনার মেরুদণ্ড, আপনার শরীর ধীরে ধীরে শিথিল হচ্ছে, রিল্যাক্স। হাইপার টেনশন যদি থাকেন তাহলে এটা ধীরে ধীরে নিয়ন্ত্রণ হচ্ছে। খেয়াল করে দেখুন আপনার আশেপাশে বিভিন্ন রকম সাউন্ড শোনা যাচ্ছে। হতে পারে কেউ কোনো কিছু বক্সে প্লে করে রাখছে, হতে পারে পাখি ডাকছে, তার একটা শব্দ আপনার কানে আসছে, হতে পারে আপনার মাথার উপরে ফ্যান ঘুরছে ইলেকট্রিক, সেটা শব্দ আপনি শুনতে পাচ্ছেন, অথবা পাশে কোনো মানুষ কথা বলছে। এগুলো সব আওয়াজ থেকে আপনার মনোযোগ সরিয়ে আপনি আপনাকে ফোকাস করুন, আপনাতে মনোযোগ নিয়ে আসুন। এখন ধীরে ধীরে খেয়াল করুন আপনার মেরুদণ্ড, আপনার ব্রেন, আপনার পুরো শরীর একটা ফুরফুরা অনুভব হচ্ছে, লাইট ভার্সন মনে হচ্ছে। মনে হচ্ছে যে আপনার শরীর হালকা হয়ে গেছে। রিল্যাক্স, রিল্যাক্স। কল্পনা করুন আপনার অভ্যাস আপনি নিয়ন্ত্রণ করতে পারছেন। আপনি একজন যোদ্ধা। আপনি প্রতিদিন সকালে উঠতে পারেন। আপনি একজন শৃঙ্খলা মানুষ। কল্পনা করেন যে ভোর হয়ে গেছে, আপনার অ্যালার্ম বাজার সাথে সাথে আপনি উঠে পড়েছেন এবং আপনি প্রতিদিন সকালবেলা উঠেন। আপনি কোনো অজুহাত দেখান না, কোনো অলসতা করেন না। আপনি সময় মতো আপনার দোকানে পৌঁছান। আপনার ওয়ার্ক বেঞ্চ পরিষ্কার করেন, মানে আপনি যে কাজ করেন কাজের টেবিল আপনি সবসময় পরিষ্কার রাখেন। আপনার কাজের তালিকা আপনি নিজে নিজে তৈরি করেন এবং সেই তালিকা মোতাবেক আপনি কাজ শেষ করেন। কল্পনা করুন আপনি প্রতিটা কাস্টমারকে আপনার সর্বোচ্চ সেবা দিচ্ছেন, ভ্যালু দিচ্ছেন, সম্মান দেখাচ্ছেন। আপনাকে প্রতিটা কাস্টমার চোখ বন্ধ করে ভরসা করছে। আপনার টিম আপনাকে অনুসরণ করছে, আপনার কথা মানছে। ভাবুন এবং মনে মনে বলুন, আমি প্রতিদিন আমার চরিত্র গড়ে তুলছি। আমি আমার শৃঙ্খলা ধরে রাখি। মনে মনে বলুন, আমি তো ডিসিপ্লিন মানুষ। আমি ডিসিপ্লিন মানুষ। শৃঙ্খলাই আমার শক্তি। শান্তি, শান্তি, শান্তি। এখন সবাই আমার সাথে রিপিট করুন, চোখ বন্ধ অবস্থায় বলুন, আই অ্যাম এ ওয়ারিয়ার। আমি একজন যোদ্ধা। আই অ্যাম ফোকাস ওয়ারিয়ার। আমি একজন ফোকাস যোদ্ধা। আই অ্যাম ডিসিপ্লিন। আমি একজন শৃঙ্খলাবদ্ধ মানুষ।
আই অ্যাম কন্ট্রোল মাই মাইন্ড। আমি আমার মনকে নিয়ন্ত্রণ করি। আই অ্যাম কনসিস্টেন্ট। আমি ধারাবাহিকভাবে এগিয়ে চলছি। আই কন্ট্রোল মাই ইমোশন। আমি আমার আবেগকে নিয়ন্ত্রণ করি। আই কন্ট্রোল মাই হ্যাবিট। আমি আমার অভ্যাসকে নিয়ন্ত্রণ করি। আই অ্যাম এ প্রবলেম সলভার। আমি সমস্যা সমাধানকারী একটা মানুষ। আই কিপ মাই ওয়ার্ক। আমি আমার কাজ ধরে রাখি। আই রেসপেক্ট মাই টুলস। আমি আমার টুলসকে সম্মান করি। আই রেসপেক্ট মাই কাস্টমার। আমি আমার কাস্টমারকে সম্মান করি। আই রেসপেক্ট মাই টিম। আমি আমার টিমকে সম্মান করি। ডিসিপ্লিন ইজ মাই লাইফস্টাইল। শৃঙ্খলাই আমার জীবনধারা এবং জীবন স্টাইলে। আই অ্যাম এ লিডার। আমি একজন লিডার। আই অ্যাম গ্রোয়িং এভরি ডে। আমি প্রতিদিন আরো উন্নত হচ্ছি। আল্লাহ দায়িত্বশীলকে ভালোবাসেন, তাই আমি একজন দায়িত্বশীল মানুষ। এখন আপনারা মনোজাত করবেন আমার সাথে। চোখ বন্ধ অবস্থায় সবাই 2 হাত উঠাবেন এবং আমার সাথে বলুন, হে আল্লাহ, আপনি বড় দয়াবান, আপনি বড় রহমান। আপনার দয়া, আপনার রহমত ছাড়া কোনো কিছুই সম্ভব না। আল্লাহ, আপনি আমার প্রচেষ্টাকে কবুল করুন। আল্লাহ, আপনি আমাকে একটা শৃঙ্খলা মানুষ হিসেবে তৈরি করুন। আল্লাহ, আপনি তো সম্মান দেওয়ার মালিক এবং আপনিই তো সম্মান নেওয়ার মালিক। আল্লাহ, আপনি আমাকে এমন সম্মান দান করুন যেটা সারা জীবন বহাল থাকে। হে রব্বুল আলামিন, আপনি তো বরকতের মালিক, আপনি তো রিজিকের মালিক। আল্লাহ, আপনি আমার রিজিকে বরকত দান করুন। হে আল্লাহ, আপনি আমার ব্যবসায়ে বরকত দান করুন। আল্লাহ, আমার কাজে বরকত দান করুন। আল্লাহ, আমার পরিবারে বরকত দান করুন। আল্লাহ, আমার পরিবারকে হেফাজত করুন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা অখিল আখিরাতি হাসানা অকিনা আযাবান নার। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সো বন্ধুরা, এখন রাব ইউর হ্যান্ড। আপনারা আপনার চোখ একটু একটু ডলেন, তারপরে স্লোলি আস্তে আস্তে আপনাদের চোখটা ওপেন করেন। সো আজকে দারুণ একটা সেশন হলো। টুডেস মিশন, আজকের মিশনটা হচ্ছে, আজকে আপনি দোকানে 10 মিনিট আগে পৌঁছাবেন। আপনার যে কর্মক্ষেত্র বা কাজের যে টেবিলটা আছে এটা পরিষ্কার করবেন এবং পরিষ্কার করে আবার আপনার কাজ শেষ করবেন। আজ কোনো কাজ অর্ধেক রাখবেন না, অন্তত 30 মিনিট আজকে নতুন কিছু শেখার প্র্যাকটিস করবেন এবং আজকে যা যা করলেন নিজেকে উন্নত করার জন্য, 1% উন্নতি হলো কি না এটা দেখার জন্য, সেগুলা সব কিছু আপনি আপনার একটা নোট নেবেন। সো বন্ধুরা, আমি আমার মন, সময় এবং অভ্যাসকে নিয়ন্ত্রণ করি, এই বিষয়টা সবসময় আপনাকে নিজেকে বলতে হবে। এটা যদি আপনি নিজেকে না বলেন, নিজে যদি বিশ্বাস না করেন, তাহলে কখনোই আপনি নিজেকে নিয়ন্ত্রণ করতে পারবেন না। নোবডি ক্যান কন্ট্রোল ইউ। কেউ আপনাকে কন্ট্রোল করতে পারে না। অনলি ইউ ক্যান কন্ট্রোল ইউর সেলফ। শুধুমাত্র আপনি আপনাকে কন্ট্রোল করতে পারেন। তাই আপনি যদি আপনাকে কন্ট্রোল করেন, আপনার অভ্যাসকে কন্ট্রোল করেন, এই কন্ট্রোল করা অভ্যাসই আপনাকে একদিন আপনার সফলতায় পৌঁছে দেবে ইনশাল্লাহ। সো বন্ধুরা, লাস্ট একটা কথা বলে আমি শেষ করব। ন্যাড়া বেলতলা কয়বার যায়, কিন্তু আপনি বারবার যান কেন? প্রশ্নটা হচ্ছে এই জায়গায়। যদি আপনি বারবার বেলতলায় যান আপনার ন্যাড়া মাথা নিয়ে, তাহলে কিন্তু বেল যতবার পড়বে আপনার মাথা ফাটবেই। অর্থাৎ আপনি কয়বার মাথা ফাটাবেন? একসময় মাথা ফাটতে ফাটতে আপনি তো মারা পড়বেন ভাই। তাই ন্যাড়া বেলতলা মানে, বেলতলা যাওয়া মানে হচ্ছে কোচিং না করে এক কাজ বারবার করে যাওয়া, ভিন্ন ভিন্ন রেজাল্ট আশা করা। মানে একটা কাজ আপনি বারবার করতেছেন এবং ভিন্নভাবে রেজাল্ট আশা করতেছেন, যে আমি তো বারবার চেষ্টা করতেছি, আমার তো রেজাল্ট আসতেছে না। কিন্তু আপনি, ওই যে একটা কথা আছে না, একবার না পারিলে দেখো শতবার,
হ্যাঁ, শতবার দেখতে হবে সত্যই, কিন্তু শতবার শত রকমভাবে দেখতে হবে। আপনি একটা ভুল যেভাবে করছেন, করার পরে দেখছেন যে এটা তো এইভাবে কাজ হয় না, তখন আপনি আবার চেষ্টা করছেন ওই একইভাবে, রেজাল্ট কিন্তু সেই একই হবে, রাইট? তাই আপনি যদি মনে করেন সফল হবেন, আপনি চান যে আমি ভিন্ন ভিন্নভাবে ট্রাই করব, একবার না পারিলে 100 বার দেখব, আমি বলি একবার না পারিলে 3000 বার দেখেন, কিন্তু 3000 বার 3000 রকমভাবে আপনি ট্রাই করেন। তাই মনে করবেন এবং এটা মনে রাখবেন যে কোচিং ছাড়া বা কোচ ছাড়া আপনি জীবনেও সফল হতে পারবেন না বা সাকসেস হওয়া পসিবল না। মনে রাখবেন যে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে সেই নিজের ভবিষ্যৎ গড়তে পারে। তো এ হচ্ছে মোটামুটি বিষয়। তো আজ আমি কতবার হারলাম এবং কতবার অজুহাত দেখালাম এটা মুখ্য বিষয় না। বিষয়টা হচ্ছে আজ আমি কতক্ষণ নিজেকে নিয়ন্ত্রণ বা শৃঙ্খলা রাখলাম। ঠিক আছে? সবাই ভালো থাকবেন। দেখা হচ্ছে নেক্সট ডেতে, নেক্সট লার্নিংয়ে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফেজ।